আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের কোষে দেখি 9.3 টপ 4-এর 4টি অঙ্ক। দেখো, 2-এর দাগের সরল করি এ এবং সি এর অঙ্ক। যদি সোজা প্রশ্ন হয় এই দুটোর মধ্যে একটা অঙ্ক কিন্তু আসার চান্স রয়েছে। যদি একটু কঠিন প্রশ্ন হয় তোমাদের 3-এর দাগের অঙ্কটি এবং এখানে 6-এর দাগের অঙ্কটি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। তোমরা যারা এই ভিডিও দেখছো তোমাদেরকে একটি কথা বলে রাখি, তোমাদের যে অঙ্ক পরীক্ষা তার পাটিগণিত, বীজগণিত, উপপাদ্য, সম্পাদ্য এবং পরিমিতি থেকে লাস্ট মিনিট সাজেশন আমি দিয়েছি। তো আমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে সাজেশনগুলো দেখবে। এছাড়া তোমাদের বীজগণিতের প্রত্যেকটি চ্যাপ্টারের টপ 4, টপ 5 অঙ্ক আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা অঙ্কে দুর্বল তারা অবশ্যই ভিডিওগুলোকে দেখে অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নাও। এবং তোমাদের জ্যামিতির, সম্পাদ্যের তোমার স্পর্শক এবং পরিবৃত্ত অঙ্কন করো, প্রত্যেকটা যে টাইপের প্রশ্ন আসতে পারে প্রত্যেকটার ভিডিও কিন্তু আমি দিয়েছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক পরপর পাবে এবং এইগুলোকেই তোমরা প্র্যাকটিস করে যাও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের প্রথম অঙ্ক দেখো, 2-এর দাগে সরল করি এর অঙ্কটা আমি করাচ্ছি, ভালো করে তোমরা বুঝে নাও এবং আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। তো 2-এর দাগের এর অঙ্কটি দেখো আমি টুকে নিয়েছি এবং তোমরা ভালো করে বোঝো। তো অঙ্কটা আমরা কি করে করছি দেখে না। আমরা প্রথমে করব লসাগু। তোমরা প্রত্যেকে জানো এটা ল ফর এগুলো লসাগু করতে হবে। দেখো এখানে √3 এবং √3 রয়েছে, দুটোর জন্য আমি একবার কিন্তু √3টাকে নিয়ে নিলাম, তারপরে √3 + 1টাকে নিলাম আর আমরা √3 - 1টাকে নিলাম। অর্থাৎ লসাগু তাহলে কী হলো, √3, এখানে √3 + 1 আর এখান থেকে √3 - 1, এটা আমাদের লসাগু হলো। এবারে কি করতে হয় দেখো, হরের সাথে এখানে যদি আমরা ভাগ করি এই অংশটুকু দেখো √3 আর এখানে √3 + 1, এই দুটো যদি কেটে যায় পড়ে থাকে দেখো √3 - 1, অর্থাৎ এখানে √2 ব্র্যাকেটে 2 + √3কে √3 - 1 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে প্রথম অংশ আমরা এটাকে টুকে নিই। দেখো √2 ব্র্যাকেটে নিলাম 2 + √3, তারপরে এটাকে আমরা লিখে দেবো √3 - 1। ওকে, এখানে যে বিয়োগ চিহ্ন রয়েছে দেখো বিয়োগ চিহ্নটা আমি দিয়ে দিলাম। আশা করি এইটুকুনি বুঝতে পেরেছো। এই ক্ষেত্রেও আমরা দেখো সেম জিনিসই এখানে করব। দেখো এখানে √3 কেটে গেল, √3 - 1, √3 - 1 কেটে গেল, এখানে পড়ে রয়েছে দেখো √3 + 1, অর্থাৎ এইটাকে √3 + 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা প্রথমত আগে টুকে দিই। দেখো √2, তারপরে দেখো 2 - √3, তারপরে লিখবো আমি √3 + 1। আশা করি এইটুকুনি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবারে আমরা কি করব দেখো গুণ করে নেব। এবার দেখো এখান থেকে এইটুকুনি একটা অংশ বিয়োগ দিয়ে এখান থেকে আর একটা অংশ, এখানে √2 রয়েছে, এখানেও কিন্তু √2 রয়েছে। তা আমি কি করব এই অঙ্কে দেখো √2কে আমি কিন্তু কমন নিয়ে নিলাম। তাহলে এবারে আমরা এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এই দুটোকে আমরা গুণ করব, ঠিক আছে। তা প্রথমে আমরা 2কে যদি √3 দিয়ে গুণ করি কি দাঁড়ায় দেখো √3 হলো, 2কে যদি -1 দিয়ে গুণ করি দেখো -2 হলো। এবারে √3কে √3 দিয়ে গুণ করলে আশা করি তোমরা জানো 3 হয়। অর্থাৎ যে কোনো রুট, অর্থাৎ আমরা যদি এখানে √4 × √4 যদি গুণ করি তাহলে কিন্তু 4 হবে। ঠিক তেমনি সেইভাবেই √3কে √3 দিয়ে গুণ করলে শুধু 3 হলো। এবার দেখো √3কে যদি আমি -1 দিয়ে গুণ করি তাহলে এখানটা কী দাঁড়াবে -√3 হবে। তো আশা করি এই জায়গাটি তোমরা বুঝতে পেরেছো। দেখো বিয়োগ চিহ্ন আমি দিয়ে দিলাম। এবার দেখো এই 2কে আমি √3 দিয়ে গুণ করব, তাই 2কে যদি আমি √3 দিয়ে গুণ করি দেখো কি হবে, এখানটা 2 √3 হলো। 2কে +1 দিয়ে গুণ করলে কি হবে আমাদের +2 হলো, মাইনাস প্লাসে কিন্তু মাইনাস। দেখো √3কে √3 দিয়ে গুণ করলে আমাদের 3 হবে, আর মাইনাস প্লাসে মাইনাস √3 হলো। আশা করি এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো। বাই দিলাম। নিচের অংশটি আমরা করছি। দেখো এই √3টা এখানে যেমন আছে আমরা কিন্তু লিখে দিলাম। এবার দেখো এখানে √3, এখানে √3, তাহলে আমরা কিন্তু এইভাবে এটাকে লিখতে পারি যে √3 তার হোল স্কোয়ার আর মাইনাস প্লাসে -1 লিখে তার হোল স্কোয়ার। ওকে, তো দেখো এবারে আমাদের পরের স্টেপটা দেখে নাও। এখানে যে √2টা ছিল যেমন ছিল আমি কিন্তু রেখে দিলাম।
এবারে এই জায়গাটা আমি কি করছি সেটাই তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। দেখো 2√3 যেমন ছিল লিখলাম, তারপরে এখানে তোমরা লক্ষ্য করো -2 এখানে +3 যেমন আছে আমি তেমন লিখছি, -2 +3 -√3, ঠিক আছে। এই অবধি কিন্তু যেমন ছিল আমি লিখলাম। পরের স্টেপ হচ্ছে দেখো এখানে মাইনাস রয়েছে, এবার এই ব্র্যাকেটের মধ্যে যা রয়েছে সবার সাথে আমাদের কিন্তু গুণ করতে হবে। এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে -2√3 হলো। এটা দেখো মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাসে 2 হলো, আর মাইনাস মাইনাসে +3 হলো, আর মাইনাস মাইনাসে +√3 হলো। আশা করি এইটুকুনি বুঝতে পেরেছো হচ্ছে। এবার পরে দেখো আমরা নিচের অংশটা কি করছি, √3 যেমন ছিল লিখলাম, √3 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার মানে কত 3 হচ্ছে, -1² মানে -1 হচ্ছে। পরের স্টেপটা আমাদের একটু কাটাকুটি করতে হবে। তোমরা দেখো এখানটা আমাদের +2√3, এখানে -2√3, এখানে দেখো -2 এখানে -2, ঠিক আছে। এখানে +3 এখানে +3 রয়েছে। দেখো এখানে কি রয়েছে -3, এখানে আমাদের +√3 কেটে গেল। তাহলে পরের স্টেপটা আমি কীভাবে করবো দেখে নাও। আমি কিন্তু এখানে √2 বসালাম, ইনটু দেখো এখানে +3 আর +3 যোগ করলে 6 হয়, আর -2 -2 -4, 6 থেকে 4 গেলে কিন্তু +2 অর্থাৎ ইনটু 2 হয়। ওকে, পরের স্টেপ দেখো এখানে যেমন √3টা রয়েছে আমি কিন্তু √3টা লিখে দিলাম, 3 থেকে 1 বিয়োগ গেলে কিন্তু 2 হয়, তাহলে ইনটু 2 আমরা লিখে দিলাম। তো এইবারে দেখো আমরা এখানে 2 এখানে 2 কেটে দিলাম, তাহলে কিন্তু দাঁড়ায় √2/√3। অঙ্কটা কিন্তু এখন আমাদের বাকি রয়েছে। যদি কেউ ভাবো অঙ্ক এখানে শেষ, তাহলে কিন্তু ভুল, অঙ্কটা ভুল হবে। অঙ্কটা দেখে না কি করছে। এবার আমরা এটাকে আমরা করণী নিরসন করব। কি করে করব দেখো, নিচে যে √3টা রয়েছে এই √3 আমরা ইনটু দিয়ে ওপরেও লিখব আর নিচেও কিন্তু লিখে দেবো। তাহলে কি হয় √2 আর √3, তাহলে √6 হবে, আর √3 গুণ করলে 3। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার। তা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে ফেলে, এবং যদি প্রশ্ন একটু ইজি হয় তোমাদের এই অঙ্কটাই বছর কিন্তু আসার একটা চান্স রয়েছে। তো এবারে আমরা 2 থেকে C এর অঙ্কটি করে নেব। এবার হচ্ছে আমাদের 2 থেকে C এর অঙ্কটি। তো দেখো এই যে C এর যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি কিন্তু আমরা তোমার 3টে পার্টে করব, তাহলে তোমাদের কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো এখানে একটা অংশ, দুটো অংশ, 3টে অংশ। তোমরা অনেকে হয়তো একসাথে অঙ্কটা করে ফেলো। যদি অঙ্কটা কোথাও একটু ভুল হয় তোমাকে আবার পুরোপুরি কাটতে হবে, কিন্তু আমি যে সিস্টেমে করাবো এই সিস্টেমে করলে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট একবারই কিন্তু বুঝে যাবে। দেখো প্রথমত আমরা এখানে লিখব প্রথম পদ। দেখো প্রথম পদ লিখলাম, লিখে প্রথম রাশিটাকে লিখলাম। দেখো 4√3/2 -√2। এইটাকে কিন্তু আমরা এখন কি করব, এটাকে আমরা করণী নিরসন করব। ঠিক আছে, তো চলো এটাকে আমরা করণী নিরসন করে নিই। তো একদম দেখো 4√3 যেমন ছিল লিখে দিলাম, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম 2 -√2 হয়েছে, এখানে ব্র্যাকেট দিলাম। আর এখানে কি লিখবো দেখো 2 +√2, উপরেও আমরা লিখব 2 +√2, অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে আমরা উপরে প্লাস লিখবো, এবং সেম জিনিস কিন্তু আমরা নিচেতেও লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো তোমরা এই 4√3কে আমরা 2 দিয়ে গুণ করবো, তা 4কে 2 দিয়ে গুণ করলে দেখো 4 × 2 = 8 হবে, আর √3টা বসে গেল। আবার দেখো এটা আমরা গুণ করবো, দেখো এখানে কিন্তু √2 রয়েছে, √2 আর √3 গুণ করলে √6 হবে, আর 4টা কিন্তু বসে গেল। তার 4 এখানে ধরো 1 আছে, তাহলে 4 × 1 = 4 লিখলাম, √3কে 2 দিয়ে গুণ করলে √6 লিখলাম, বাই দিলাম। এখানে দেখো 2 এখানে 2, তাই আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে 2 এর হোল স্কোয়ার, √2 মানে -√2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমরা 4টাকে কমন নেবো। 4 যদি কমন নিই তাহলে 4 × 2 = 8, 2√3 লিখলাম, আর এখানে প্লাস আমাদের থাকছে √6। এবার এখানে লক্ষ্য করো 2² মানে 4, আর -√2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 2। 4টা লিখলাম, এটা যেমন আছে লিখে দাও, 2√3 + √6। 4 থেকে 2 বিয়োগ গেলে আমাদের 2 হয়, 2 2 কাটো,
তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের 2 লিখলাম ব্র্যাকেটের মধ্যে, দেখো 2√3 আর প্লাস √6। আশা করি তোমরা প্রথম পদটি কিন্তু বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলো আমরা দ্বিতীয় পদটা দেখে নিই। তো দেখো দ্বিতীয় পদটা আমরা করে নেব। অঙ্কটা কিন্তু এই পার্টেই কিন্তু অনেকে ভুল করে ফেলে। দেখো আমরা 30টা যেমন ছিল কিন্তু লিখে দিলাম, 4√3টাকে লিখে দেবো। এই যে √18 আছে, এই √18টাকে আমরা ডাইরেক্ট লিখতে পারবো না, এটাকে আমাদের কিন্তু ভেঙে নিতে হবে। কী করে ভাঙবো দেখো, এখানে দেখে নাও তোমরা, 18টাকে আমি লসাগু করছি, 2 দিয়ে গেলে দেখো 9 আর 3 3কে 9। তো এটা কিন্তু আমরা বর্গমূল করে দেখো, 2টো 3-এর জন্য একটা 3 আর এখানে 2, 3√2। তার মানে কী দাঁড়ালো দেখো, এই যে √18, এই √18 এই কথাটির মানেই হচ্ছে কিন্তু আমাদের 3√2। এই জায়গাটা কিন্তু অঙ্কটাতে অনেকেই ভুল করে ফেলে, তাই তোমরা অবশ্যই যারা ভিডিও দেখছো অঙ্কটা কিন্তু ভুল করবে না। তো এবারে আমরা এটা করণীয় নিরসন করবো। দেখো 30টাকে আমরা লিখে দিলাম, ব্র্যাকেটের মধ্যে রাখছি দেখো 4√3 মাইনাস 3√2। তাহলে উপরে আমরা কী লিখবো দেখো, 4√3, এখানে আমরা প্লাস দিলাম 3√2, এখানে ব্র্যাকেট দিলাম, কী লিখবো 4√3 প্লাস 3√2। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো, পুরো সেম অঙ্ক আগেরটার মতো, ঠিক আছে। এবারে কি করব, আমরা কিন্তু অঙ্কটাকে গুণ করে নেব। তো দেখো উপরে আমি রাখছি দেখো 30, এখানে ব্র্যাকেটে 4√3, এখানে 3√2, এটা যেমন ছিল কিন্তু লিখে দিলাম। হ্যাঁ, এবার দেখো এখানে 4√3, এখানেও 4√3, আমরা লিখতেই পারি এটা যে 4√3 তার হোল স্কোয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস আমরা লিখতে পারি 3√2। পরের স্টেপ দেখো 30টা লিখে রাখলাম, যেমন ছিল এটাকে আমরা সেইভাবেই লিখলাম, এটাকে আমরা কেউ চেঞ্জই করলাম না। দেখো 4 স্কোয়ার মানে 4 4 16, আর 3 স্কোয়ার মানে 3, তা 3 16 কত হয়, 3 16 হচ্ছে আমাদের 48, মাইনাস দিলাম। তো দেখো পরের স্টেপে এখানে কিন্তু একটা মিস্টেক হয়েছে, এখানে কিন্তু স্কোয়ার দিতে আমি ভুলেই গেছিলাম। এবার দেখো 3 স্কোয়ার মানে কিন্তু 9 হয়, হ্যাঁ, আর এখানে √2 মানে 2, তাহলে কত হলো আমাদের দেখো 9 দুগুণে কিন্তু 18 হয়ে গেল, ঠিক আছে। পরের স্টেপ দেখো 30 তো আমাদের বসেই গেল, এটাও যেমন ছিল বসে গেল, 4√3 আর মাইনাস 3√2। যদি 48 থেকে 18 বিয়োগ হয় দেখো 30 থাকে, তাহলে এখানে 30 আর 30 কাটবো, তা কাটলে আমাদের এটার উত্তরটা হচ্ছে দেখো 4√3 মাইনাস 3√2। আশা করি তোমরা দ্বিতীয় পদ বুঝতে পেরেছো। চলো এবার তৃতীয় নম্বর পদটা আমরা করে নিই। দেখো এই অঙ্কটা কিন্তু দেয় এই কারণে, দেখো তৃতীয় পদটাই কিন্তু অনেকে ভুল করে বসে। এই যে √18 আছে, আমি আগেরটাই করলাম, যেমন 18কে আমাদের লসাগু করে নিতে হবে, 2 দিয়ে গেলে দেখো 9 আর 3 3কে 9, তাহলে যেহেতু 2টো 3-এর জন্য এখানে 3 বসলো আর 2 3√2, আর এখানে দেখো √12, এটাকেও তোমরা করতে পারো। তো তোমরা এইভাবেও কিন্তু করতে পারো, দেখে নাও √ দিয়ে 12 মানে দেখো 2 আর 2 আর 3, দুটো 2-এর জন্য একটা 2 এলো আর 3, তাহলে দেখে নাও √18 মানে হচ্ছে আমাদের 3√2 আর √12 মানে 2√3, এইগুলো কিন্তু আমাদের লিখে দিতে হবে। প্রথমে আমি লিখলাম √18 মানে হচ্ছে 3√2, 3টা এখানে বসে গেল, √12 মানে কত 2√3। এইটাকে এবারে আমরা করণীয় নিরসন করব, যেমন আগের দুটো আমরা করেছি। তাহলে 3√2 বসে গেল, উপরে কি লিখবো 3 প্লাস 2√3 পাই দিলাম, এখানে ব্র্যাকেটের মধ্যে 3 মাইনাস 2√3, যেহেতু এখানে প্লাস করেছি এটাকে আমরা প্লাস করি, তবে 3 প্লাস 2√3, ঠিক আছে। সো এবার আমরা কি করব, এবার আমরা এটাকে গুণ করে দেবো। দেখো এখানে 3কে এই 3√2কে প্রথমে 3 দিয়ে গুণ করো, দেখো কত হয়, 3 3কে 9 বসে গেল, সংখ্যায় সংখ্যায় গুণ হলো, আর এখানে যেহেতু কিছু নেই মানে তো √2টা কিন্তু আমাদের বসে যায়, 9√2 হলো। পরের স্টেপ দেখো 3 দুগুণে 6 হলো, √2 আর √3 দেখো 3 দুগুণে 6 হলো, ওকে। পরের স্টেপ দেখো এখানে 3 এখানে 3, তাহলে 3-এর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2√3, এখানে প্লাস 2√3, তাহলে 2√3 তার হোল স্কোয়ার। পরের স্টেপ, তো পরের স্টেপ দেখো এখানে 9 এখানে 6, 3 কিন্তু কমন যাবে, ভাগ করে দেখো তোমরা 3 3কে 9 √2 যোগ দেখো 3 দুগুণে 6, আর এখানে 2√6টা আমাদের বসে গেল। এখানে দেখো 3 স্কোয়ার মানে 3 3কে 9 হলো,
এখানে ভালো করে দেখো 2√3 হোল স্কয়ার। আমি দেখো যারা দুর্বল স্টুডেন্ট তোমাদের জন্য ভালো করে দেখাচ্ছি। এখানে 2√3 তার হোল স্কয়ার মানে দেখো 2 স্কয়ার মানে 2 দুগুণে 4 আর √3 স্কয়ার মানে 3, কত হলো 3 4 12। তাহলে এখানটা কিন্তু -12 হলো। এখানে 3 বসে গেল, 3√2 যোগ 2√6। দেখো এখানটা দেখো অনেকে ভুল করে, তোমরা -12 থেকে 9 চলে গেলে কিন্তু -3 থাকে। এখানে 3 কেটে দাও, এই জায়গাতেও অনেকে ভুল করে, কিন্তু নিচে দেখো মাইনাস রয়েছে, সেই মাইনাস দিয়ে উপরেগুলোকে আমাদের গুণ করতে হবে। দেখো মাইনাস প্লাসে মাইনাস 3√2 মাইনাস প্লাসে মাইনাস 2√6। তো এই হলো আমাদের তৃতীয় পদ। এবারে আমরা কিভাবে উত্তরটা করব সেটা একবার তোমরা দেখে নাও। তো তোমরা যখন উত্তরটা করবে তোমরা লিখবে প্রদত্ত রাশিমালা। দেখো প্রদত্ত রাশিমালা একদম প্রথম পদে যে উত্তরটা বেরিয়েছিল সেটা দেখো 2√3 প্লাস 2√6। তো আমি ওটা লিখে দিলাম 2, তারপরে 2√3 প্লাস √6। প্রশ্ন দেখো আমাদের প্রথম পদের পর বিয়োগ চিহ্ন ছিল, আমি বিয়োগ চিহ্ন দিলাম। দ্বিতীয় পদটা কত একবার দেখে নাও, 4√3 আর 3√2। আমাদের প্রশ্ন দেখে নাও, আমাদের ওখানেও মাইনাস আছে এবং তারপরে আমার লাস্ট যে পদটা বেরিয়েছে এখানটা -3√2 আর -2√6। এইভাবে তোমাদের এটাকে সাজিয়ে নিতে হবে। পরের স্টেপ তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এটাকে গুণ করতে হবে। 2 দুগুণে 4√3 প্লাস 2√6 মাইনাস প্লাসে মাইনাস 4√3 মাইনাস প্লাসে মাইনাস 3√2 মাইনাস মাইনাসে প্লাস 3√2 আর মাইনাস মাইনাসে প্লাস 2√6। আশা করি একটু বুঝতে পেরেছো। তবে দেখো এখানে প্লাস 4√3 মাইনাস 4√3 কেটে গেল, দেখো -3√2 প্লাস 3√2 কেটে গেল, আর পড়েছে দেখো 2√6। 2 যে দুখানা প্লাস আর কাটাকুটি যাবে না, যোগ করলে হচ্ছে আমাদের 4√6। তো এই ছিল তোমাদের 2-এর দাগে সি এর অঙ্কটি। যদি সোজা প্রশ্ন হয় এই অঙ্কটি কিন্তু আসার একটা চান্স রয়েছে। এবং বাকি সাজেশানের আমি যে অঙ্কগুলো দিয়েছি তোমরা প্রত্যেককে চেষ্টা করে সব কটা প্র্যাকটিস করে যাও। সাজেশানের প্রত্যেকটি অঙ্ক সেখানে বি এবং ডিও রয়েছে এবং ওই অঙ্কগুলো এইভাবেই কিন্তু হবে। তো চলো আমরা 3-এর দাগের অঙ্কটি এবারে করে নিই। দেখো 3-এর দাগের অঙ্কটি ভালো করে দেখো, এখানে এক্স এর মান 2 দিয়েছে, ওয়াই এর মান 3 দিয়েছে এবং জেড এর মান 6 দিয়েছে। দিয়ে দেখো এইটা আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে। এটাও কিন্তু আমাদের 2-এর যে সি করালাম পুরো 2-এর সি এর মতোই কিন্তু অঙ্কটি হবে। তো চলো আমরা একদম ওইভাবেই করব। তো আমরা প্রথমে কি লিখব, দেখো প্রথম পদ লিখলাম। লিখে এইটা হচ্ছে আমাদের প্রথম পদ, আমি এখানে লিখে দিই 3√x, নিচে দেখো √y প্লাস √z। সোজা প্রশ্ন অঙ্ক হলে এই টাইপের অঙ্কই তোমাদের কিন্তু পরীক্ষা থাকবে। তো দেখো এখানে যেমন 3 আছে, আমি 3 লিখে দিলাম। x মানে কি, x মানে দেখো 2, এখানটা আমাদের 2টাকে লিখে দিতে হবে। দেখো √y আমি লিখলাম, √y মানে কত, y মানে 3, তাহলে এর মধ্যে 3 বসে গেল, প্লাস জেড এর মান কত 6, এখানে জেড বসে গেল। এবার একদম আগের অঙ্কটির মতোই তোমরা কিন্তু করণী নিরসনটা করে নেবে। দেখো 3√2 বসে গেল, ব্র্যাকেট দিলাম, √3 প্লাস √6, এখানে কি এখানে আগে লিখে দাও √3 মাইনাস √6, এখানে কি লিখবে, এখানেও সেম √3 মাইনাস √6। ঠিক আছে। তো এবার আমাদের পরের স্টেপটা কি, দেখো পরের স্টেপটা আমাদের গুণ করে নিতে হবে। এখানে 3√2 আর এখানে √3, এটাকে আমাদের কিন্তু গুণ করতে হবে। যদি গুণ করি কি হয় দেখো তোমরা, যদি গুণ করি এখানে 3 হচ্ছে, √2 আর √3 গুণ করলে 6 হলো, মাইনাস বসালাম, এখানে আমাদের 3টা কিন্তু বসে গেল, আর √2 আর √6 কত হবে, √12, তাই তো, 6 দুগুণে 12। পরের স্টেপ এখানে √3, এখানে √3, তারা আমরা লিখতেই পারি যে √3 তার হোল স্কোয়ার আর মাইনাস প্লাসে মাইনাস √6 তার হোল স্কোয়ার।
এবারে এখানটা তো ফলো করো, এখানে দেখো অবশ্যই আমরা 3টাকে কিন্তু কমন নিতে পারি। 3 যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকছে বলো, তাহলে এখানটা থাকছে দেখো √6 মাইনাস √12, √3 স্কোয়ার মানে হচ্ছে 3, √6 স্কোয়ার মানে হচ্ছে 6। তাহলে দেখো 3টা যেমন ছিল আমরা লিখে দিলাম, এখানে √6 মাইনাস √12, 3 থেকে -6, -6 থেকে 3 বিয়োগ গেলে কিন্তু -3 থাকে, তাহলে এখানটা আমি -3 লিখলাম। এই 3 কেটে গেল, কিন্তু মাথায় রাখতে হবে মাইনাস দিয়ে গুণ করলে এখানে দাঁড়াচ্ছে -√6 আর মাইনাস মাইনাসে প্লাস √12। তাহলে প্রথম পদ আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা দ্বিতীয় পদটাকে করে নিই। দ্বিতীয় পদটা আমরা 5 দিয়ে করে নেবো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে একটুকুনি। দেখো দ্বিতীয় পদে কি রয়েছে, দেখো দ্বিতীয় পদে কিন্তু আমাদের রয়েছে এখানটা 4√y, নিচে √z প্লাস √x। তাহলে যেমন 4 ছিল লিখলাম, এখানে y এর মানটা কত, y এর মান হচ্ছে আমাদের 3, তাহলে আমি এখানে 3 লিখে দিলাম, বাই দিলাম। দেখো √z মানে হচ্ছে 6 আর x মানে হচ্ছে √2। এবার এটাকে আমরা করণীয় করে নেবো। দেখো 4√3 ব্র্যাকেটে লিখবো √6 মাইনাস √2। পরের স্টেপ এখানে কি লিখবো আমরা, √6 প্লাস √2, এখানে লিখবো √6 মাইনাস √2। দেখো পরের স্টেপ আমরা গুণ করবো, দেখো 4 × 4 বসলো আর 3 6 18, বিয়োগ দিলাম। দেখো 4 তো আমাদের বসে গেল, √3 √2 তাহলে √6। পরের স্টেপ √6 তাহলে আমরা লিখতে পারি এখানটা √6 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার। এখানেও 4 এখানেও 4, তাহলে আমরা 4টাকে যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে √18 মাইনাস √16। পরের স্টেপ √6 স্কোয়ার মানে 6, এখানে হচ্ছে 2। দেখো 4টা বসে গেল, এখানে √18 মাইনাস √16 বসালাম। 6 থেকে 2 বিয়োগ গেলে 4 থাকে, 4 আর 4 আমরা কেটে দিলাম। তাহলে কি পড়ে আছে ওখানে, দেখো √18 মাইনাস √16। তো এটা হলো আমাদের কিন্তু দ্বিতীয় পদ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এইটাকে আমরা করবো, দেখো √z, এর মান কত 6, তাহলে আমরা √6 লিখে দিলাম। আর √x মানে হচ্ছে এখানে √2 আর y মানে হচ্ছে 3, এটাকে আমরা করণীয় করব। তো এখানে √6 লিখলাম, এখানে লিখবো কত √2 মাইনাস √3। আচ্ছা বাই দিয়ে দিলাম, এটাকে আমরা লিখবো দেখো √2 প্লাস √3, এখানে লিখবো √2 মাইনাস √3। পরের স্টেপ দেখো গুণ করে দাও, দেখো 6 দুগুণে 12 আর এখানে 18 হচ্ছে, বাই দিলাম √2 তাহলে √2 তার হোল স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস √3 তার হোল স্কোয়ার হয়েছে। এবার দেখো পরের স্টেপটা, এটা যেমন আছে আমরা বসালাম √12 মাইনাস √18, এখানে আমরা লিখতে পারি √2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 2, এখানে হচ্ছে -3, তাহলে √12 মাইনাস √18, 3 থেকে 2 বিয়োগ গেলে -1, তা আমরা যদি গুণ করি -√12 আর প্লাস √18। ওকে, এবারে আমরা উত্তরটি করব। দেখো একদম লিখব, প্রথমে আমরা প্রদত্ত রাশি বলে, দেখো প্রদত্ত রাশি আমি লিখলাম, লিখে একদম ব্র্যাকেটের মধ্যে রাখবে -√6 প্লাস √12। প্রশ্ন দেখে না আমাদের মাইনাস চিহ্ন ছিল, মাইনাস দিলাম। এবার এটাকে লিখব √18 মাইনাস √16। তো দেখো এক জায়গায় আমার অঙ্কটা ভুল হয়েছিল। তো দেখো এখানে আমাদের ভুলটা হয়েছিল 4√6, আমি এখানে 16 করে দিয়েছিলাম, এখানে কিন্তু আমাদের একদম ভুল হচ্ছে। সো সরি, এই দুটো ঠিকঠাক করে নেবে। এই 3 জায়গায় আমার দেখো ভুলটা হয়ে গেছে, একই ভুল বারবার, ঠিক আছে। এবারে সব ঠিক আছে। এটা আমাদের প্রশ্ন দেখো এখানে প্লাস রয়েছে, এটা দেখো -√12,
এখানে প্লাস রুট 18। দেখো মাইনাস রুট 6 বসলো, প্লাস রুট 12 বসে গেল, মাইনাস প্লাসে মাইনাস রুট 18, মাইনাস মাইনাসে প্লাস রুট 6, মাইনাস প্লাসে মাইনাস রুট 12, প্লাস প্লাসে প্লাস রুট 18। দেখো মাইনাস রুট 6 প্লাস রুট 6 প্লাস রুট 12 মাইনাস রুট 12 মাইনাস রুট 18 প্লাস রুট 18 কেটে গেল। আশা করি তোমরা এই অঙ্কটিও কিন্তু বুঝতে পেরেছো। তো এবার দেখো আমরা 6 দাগের অঙ্কটি করব, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অর্থাৎ এই অঙ্কটি তুলে দিয়ে দেখো হয় একেটা থাকবে 2 3, অর্থাৎ এই চারটি কিন্তু একসঙ্গে থাকবে না, কারণ এই অঙ্কটা তুলে দিয়ে হয়তো এই অঙ্কটা দিল বা এইটা বা 3এরটা বা 4টা, এইভাবে কিন্তু এই অঙ্কটি আসতে পারে। অর্থাৎ একটা অঙ্কের মধ্যে কিন্তু 4টে, ঠিক আছে। তো চলো অঙ্কটা আমরা দেখে নিই। তো দেখো এখানে বলা হচ্ছে যদি এর মান যদি √5 + 1 বাই √5 - 1 আর বি এর মানটা যদি √5 - 1 এখানে √5 + 1 হয়, তবে নিচের মানগুলিকে নির্ণয় করো, ঠিক আছে। তো অঙ্কটা প্রথমে কি করে দেখো, প্রথমে আমরা a + b, এই a + b এর মানটাকে আমরা বার করে নেব। এখানে a মানে হচ্ছে দেখো √5 + 1 বাই √5 - 1। এখানে b এর আগে দেখো প্লাস সাইন দিলাম, b এর মানটা হচ্ছে √5 - 1 আর √5 + 1। এটাকে আমরা কি করব, আগের অঙ্কের লসাগুটা করে নেব। দেখো √5 - 1 আর √5 + 1, দেখো √5 - 1 এটার সাথে কেটে গেলে √5 + 1 পড়ে থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে √5 + 1 তার হোল স্কোয়ার, যোগ চিহ্ন দিলাম, এটার সাথে এটা ভাগ করলে মিলে গেলে দেখো পড়ে রয়েছে কি √5 - 1 তার হোল স্কোয়ার। তাহলে এটা a + b হোল স্কোয়ারের সূত্র পড়বে, তাহলে করে দাও। √5 হোল স্কোয়ার a স্কোয়ার হলো প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, এখানে প্লাস সাইন আছে, এটাও সূত্রে ফেলে দাও। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি লিখবো আমরা, দেখো এটা লিখবো √5 তার হোল স্কোয়ার আর -1 হোল স্কোয়ার। পরের স্টেপ দেখো √5 এর হোল স্কোয়ার মানে শুধু 5 হলো, এখানটা হচ্ছে 2 √5, এখানে +1, এখানে দেখো √5 তার হোল স্কোয়ার মানে হচ্ছে শুধু 5 -2 √5 আর +1। দেখো বাই দিলাম, √5 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 5 আর -1 মানে শুধু 1। এখানটা তোমরা দেখো √5 + 1 আর মাইনাসটা কেটে গেল, তার উপরে পড়েছে দেখো 5, 5 এ 10, এখানে 11 আর এখানে হচ্ছে কত 12। তাহলে উপরে হলো 12, 5 থেকে 1 বিয়োগ গেলে 4, 4 3 এ 12। তাহলে আমরা a + b এর মানটা আমরা 3 পেলাম। এবারে আমরা a - b এর মানটাকে আমরা বার করে নেব। তো চলো বার করে নিই আমরা। দেখো a - bটাকে লিখলাম, লিখে আমি লিখি a মানে হচ্ছে √5 + 1 আর এখানে লিখব √5 - 1। এখানটা আমরা বিয়োগ দেবো √5 - 1 আর √5 + 1। অর্থাৎ আগেরটা আমরা যেভাবে বার করলাম এটাকেও আমরা সেইভাবেই কিন্তু বার করে নিতে পারি, কিন্তু এটাকে আমরা আরও ইজি প্রসেসে বার করতে পারি, কিন্তু তোমরা ফুল প্রসেসটা শিখে নাও। তাহলে লসাগু এটাই হচ্ছে আমাদের √5 - 1 আর √5 + 1। এটার সাথে এটা কেটে গেলে পড়ে থাকে √5 + 1 তার হোল স্কোয়ার মাইনাস √5 - 1 তার হোল স্কোয়ার। তো আগের মতোই এটাকে আমরা সূত্রে ফেলে দেবো, √5 তার হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস চিহ্ন বসালাম। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো বাই দিলাম, √5 - 1 মানে কি √5 তার হোল স্কোয়ার -1 তার হোল স্কোয়ার, পুরো সেম অঙ্ক। তাহলে এখানটা শুধু 5 লিখলাম, 2 √5 লিখলাম, 1 স্কোয়ার মানে 1।
এটা মাইনাস প্লাসে মাইনাস অনলি 5 বসাতে কিন্তু 5 লিখলাম, মাইনাস মাইনাসে প্লাস 2√5 হলো, আর মাইনাস প্লাসে মাইনাস 1 হলো। নিচে √5 হোল স্কোয়ার মানে 5 - 1, তা দেখো 4 হয় এখানটা, প্লাস 5 -5 কাটলো, প্লাস 1 -1 কাটলো, 2√5 তাহলে হচ্ছে আমাদের 4√5 আর বাই 4, এই 4 কেটে গেলে এটা আমাদের হচ্ছে দেখো √5। তাহলে a প্লাস বি এর মান আমরা 3 পেলাম, a মাইনাস বি এর মান আমরা 5 পেলাম। কারণ এই সূত্রের অঙ্ক যখন বার করতে দেবে করণীতে, তখন এই মানগুলো আগে বার করে রাখতে হবে। এখনও একটি মান আমাদের বার করতে হবে, সেটা এ বির মান। এ দেখো আছে √5 প্লাস 1, আর এটা হচ্ছে √5 - 1 ইন্টুতে লিখবে √5 - 1 আর √5 প্লাস 1। দেখো কোনাকুনি যদি কেটে যায় তাহলে এ বির মানটা 1। তাই তোমাদের মাথায় রাখতে হবে এ প্লাস বির মান 3 বেরিয়েছে, আর এ মাইনাস বির মান √5 আর এ বির মান 1। এবারে আমরা একটা একটা করে যদি সূত্র এখানে বসাই তাহলে আমরা সহজেই কিন্তু অঙ্কটি করতে পারবো। তাহলে দেখো 1 নম্বরের সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। দেখো a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা, অর্থাৎ প্রথম সূত্রটা। এই সূত্রটাকে আমরা একটু ভেঙে নেব, তোমরা এইভাবে এটাকে ভাঙতে পারো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি এখানে মাইনাস এ বি দিয়ে দিলাম, কারণ তোমরা এখানে দেখতে পারো 2ab থেকে মাইনাস এবি চলে গেলে এবি থাকে, ঠিক তেমনি এটাকে এইভাবে ভাঙবে এ স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমি মাইনাস 3ab দিলাম, কারণ মাইনাস 3ab থেকে 2ab চলে গেলে একটা এবি থাকে। এবারে এটা একটা সূত্রে পড়ে গেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর মাইনাস এবি, এটাও একটা সূত্রে পড়েছে। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এক কথা আমরা বলতেই পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। এটা দেখো এ প্লাস বি মানে হচ্ছে কত 3, তাহলে আমরা 3-এর হোল স্কোয়ার মাইনাস 1, আর এটা হচ্ছে আমাদের 3-এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1। তাহলে দেখো 3 3 9 মাইনাস 1, 3 3 9 মাইনাস 3, 9 থেকে যদি আমাদের 1 বিয়োগ যায় তাহলে পড়ে থাকে 8, আর 9 থেকে 3 যদি চলে যায় তাহলে আমাদের থাকছে 6। কাটাকুটি করলে দেখো আমাদের 4-এর 3 হলো অ্যান্সার। আশা করি তোমরা এই 1-এর দাগের সূত্রের অঙ্কটি কিন্তু বুঝতে পেরেছো। তো চলো আমরা 2 নম্বর সূত্রটা দেখে নিই। দেখো 2 নম্বরেরটা আমাদের কোনো সূত্রে ফেলার দরকার নেই, একদম ইজি অঙ্ক। তো দেখো এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ মাইনাস বি এটার মান হচ্ছে কিন্তু আমাদের √5, তাহলে আমরা এখানে লিখতে পারি যে √5 হোল কিউব, আর এ প্লাস বি এর মানটা আমাদের শুধু 3 বেরিয়ে 3-এর হোল কিউব করে দাও। √5 হোল কিউব মানে হচ্ছে আমাদের 5 √5, আর 3-এর কিউব মানে হচ্ছে আমাদের 27। যদি কেউ না বুঝতে পারে এটা কি করে হলো দেখে নাও, এটা রাফে দেখাচ্ছি। সরি, এটা কিউব মানে কবার বলো? 3 বার, 1 বার, 2 বার, 3 বার, দুটোর জন্য শুধু 5 দিলাম আর √5টা ভেতরে গেল, এইভাবে আমাদের 5 হলো। তো আশা করি এটা আমাদের 2 নম্বর অঙ্ক, তোমরা প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। দেখো 3-এরটা কিন্তু খুব ভালো অঙ্ক, ভালো করে বোঝো, এটাও কিন্তু দিতে পারে তোমাদের পরীক্ষাতে, একটু ভালো করে দেখে নাও। 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। তো এখান থেকে দেখো আমরা 3টাকে যদি কমন নিই তাহলে কিন্তু পড়ে থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ব্র্যাকেটে লিখবো এই যে প্লাস 5abটাকে। ঠিক এইটাও দেখো আমি 3 এখানের সাথে এটা করছি, হ্যাঁ 3টা যদি কমন নিই তাহলে পড়ে থাকবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে মাইনাস 5ab হয়েছে। দেখো এখানে 3 তো বসে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু একটা সূত্র রয়েছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab
সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে 5ab যেমন ছিল আমি বসিয়ে দিলাম। 3টা এখানে যেমন রয়েছে আমি 3টাই কিন্তু সেইভাবেই রাখলাম, কারণ এটা একটা সূত্রে পড়বে। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর মাইনাস 5abটা যেমন ছিল তেমনই বসে গেল। এবার দেখো তোমরা 3 তো বসেই গেল। a প্লাস বি এটার মান হচ্ছে 9 মাইনাস 2, আর ab মান হচ্ছে 1, আর 5 ইন্টু 1 হলো। এবারে দেখো পরেরটা 3টা কিন্তু আমাদের বসেই গেল। a প্লাস বি এটার মান হচ্ছে আমাদের 9 মাইনাস 2 ইন্টু 1, এখানে মাইনাস 5 ইন্টু 1। তাহলে পরের স্টেপ তোমরা দেখতে পাচ্ছ 3 ইন্টু 7 লিখলাম, আর প্লাস 5, এখানেও 3 ইন্টু দেখো 9 আছে, মাইনাস 2 7 হলো, আর মাইনাস 5। তাহলে কী দাঁড়ায় 3 7 21 প্লাস 5, 3 7 21 মাইনাস 5, 21 5 যোগ করলে হচ্ছে আমাদের 26, 21 থেকে 5 চলে গেলে থাকছে 16, 2 দিয়ে কাটলে 13/8। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।